ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মহিলা নেত্রী মাহমুদা খানম লুৎফার বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার এবং দখলকৃত ঘরবাড়ি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে জাহানপুর ইউনিয়নের আটকপাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গভীর রাতে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয় এবং বাড়িঘর দখল করে নেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি অসহায় পরিবারের বসত ভিটা দখল করা হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের ঘর বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বসবাস করি, তখন এরা আমার বাড়িতে হামলা করছে, লুটপাট, বাড়িঘর ভাঙচুর করিয়া আমারে চোখা, তারপরে গাছ লগে পিস মোড়া বান দিয়া খুব অত্যাচার অবিচার করছে। আমার পরনে কোনো কাপড় ছিল না। করছে আজহার ফাটারির দলে এবং আলাদার বাড়ির দলে। আমি বিচার চাই। আমার বাড়ি ঘর, আমার সমস্ত মালামাল আমি দাবি করি। আমার জায়গা জমিন বাড়ি ঘর সমস্ত সব ন্যায় বিচার। আওয়ামী লীগের দুর্বৃত্তরা কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়ির উপরে হামলা চালায়। আমার মাকে একা বাড়িতে পেয়ে ওরা গাছের সাথে বাইজা বেদর মারধর করে এবং আমার বাড়ি ঘর সবকিছু লুটপাট করে, গরু ছাগল হাঁস মুরগি মূলত একটা ঘর থেকে উলঙ্গ অবস্থায় তারা বাড়ি কেটে দিচ্ছে। দেওয়ার পরে আমি যখন শূন্য আইছি, তারপর ওরা আমার হামলা করে এখানে 4টা সিলাই লাগছে। তারপরে আমার পরিবার এসে, আমার স্ত্রী সন্তান এসে, আমার 2 বছরের একটা মেয়ে ওরা ফুসকুনিতে পানি 4-5 দিন পরে আবার আমারে একটা চাঁদাবাজি মামলাতে 18 জন আসামি ভুক্ত করে বেঁধে হাত বেঁধে ফেলে রাখছে। উনি কথা বলতে পারে না, অজ্ঞান অবস্থা। পরে আমি বান খুললাম, ওনাকে জাগাইতেছি। পরে চোখ মেললো, বললো যে বাবা তুই আমার বাঁচা, আইনগত ব্যবস্থা নিতে পারতেন, সালিশ বৈঠক করতে পারতেন। সেটা না করে ওনাকে বাদ্যা মেরে ধরে তারপর ওনার গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো আমরা নোট করছি ইউনিয়ন পরিষদের মেম্বাররা সহ। যেহেতু উনি আমাদের পরিষদের সদস্য, সেই সুবাদে আমি আকবর ফরাদের কথিত মোতাবেক সেই মালামালগুলো আমার মাধ্যমে জিম্বায় দিবে বলে তাও দেয় না। তারপর দিন এই মালগুলো তারা লুট করছে। গরু পানি সম্পদ মন্ত্রী